বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এর এক সপ্তাহ পর থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণহারে মামলা দেওয়া হচ্ছে। এই প্রবণতা এতটাই বেশি যে নিহত ব্যক্তির বিচার নিষ্পত্তির তথ্য গোপন করে এখন নতুন মামলা দায়ের করা হয়েছে। বগুড়া সদর থানায় এই ঘটনা ঘটে। এছাড়া জামালপুর সদর থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ক্যান্সারে মারা যাওয়া সাবেক এক ছাত্রলীগ নেতাকেও। অনুসন্ধানে জানা যায় ২০১৪ সালের ২১শে জানুয়ারি বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল বাকি হত্যার শিকার হন। এই ঘটনার ৫ দিন পর বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা হয়। নিহত আব্দুল বাকির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা করেন। ২০১৯ সালের ২২শে আগস্ট আদালত তদন্ত কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সব আসামিকে খালাস দেন। ওই রায়ের ৫ বছর পর আব্দুল বাকি হত্যার ঘটনায় গত বুধবার বগুড়া সদর থানায় নতুন করে আবারও একটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলার বাদীও আব্দুল বাকির বাবা ইয়াকুব আলী। নিহত আব্দুল বাকির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে। তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ জানান, ২০১৪ সালে শিক্ষক আব্দুল বাকি হত্যাকাণ্ডের ঘটনায় ৬৮ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। নতুন মামলায় প্রধান আসামি করা হয়েছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদকে। তিনি আগের মামলায়ও আসামি ছিলেন। তাকে ইতিমধ্যে এই হত্যার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এরকম আরও কয়েকজন খালাস পাওয়া আসামিকে একই অভিযোগের নতুন মামলার আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, আব্দুল বাকির লাশ দাফনের পর বাদী বগুড়া সদর থানায় মামলা দিতে গেলে তৎকালীন আওয়ামী লীগ নেতাদের চাপে পুলিশ মৃত্যুর ভয় দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করে থানা থেকে তাড়িয়ে দেয়। এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মামলা না করার জন্য হুমকি দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থানায় মামলার সিদ্ধান্ত নেন। বগুড়া আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক আব্দুল বাকি হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৪ সালের ২৬শে জানুয়ারি বগুড়া সদর থানায় একটি হত্যা মামলার রেকর্ড হয়। আব্দুল বাকির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এই মামলা করেন। মামলায় ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার তদন্ত শেষে প্রথমে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন জানিয়ে ২০১৮ সালের ২৯শে অক্টোবর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ২০১৯ সালের ২২শে আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এদিন আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসেন আদেশ দেন, মামলার নথি পর্যালোচনা করে দেখা যায় বাদীর প্রতি নোটিশ জারি ও জারি অন্তে তা ফেরত আসার পরও বাদী নারাজি দেননি। ২ দফা তদন্তে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে চূড়ান্ত প্রতিবেদন সত্য বলে গৃহীত এবং আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে রায়ে উল্লেখ রয়েছে। এ বিষয়ে বগুড়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেত বলেন, আদালতে নিষ্পত্তি হওয়া কোনো হত্যা মামলার তথ্য গোপন করে নতুন করে তা থানায় দায়ের করার সুযোগ নেই। বাদীকে কোনো ধরনের চাপ বা ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটলে তিনি নতুন করে আদালতে রিভিশন মামলা করতে পারতেন। তথ্য গোপন করে ১০ বছর পর দ্বিতীয় দফায় একই বাদী থানায় করা এই মামলা টিকবে না। এদিকে গত ৩রা সেপ্টেম্বর জামালপুর সদর থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে শফিকুল ইসলামকে, যিনি জামালপুর পৌর ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। পৌরসভার পালপাড়া এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য প্রয়াত নুরুল ইসলামের ছেলে শফিকুল। তার মৃত্যু সনদ যাচাই করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ২০২২ সালের ২০শে সেপ্টেম্বর তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া দড়িপাড়ার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন।
সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু সহ ৮৩ জনের নাম দিয়ে এবং ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন তিনি। মামলার আসামি তালিকায় ৭৮ নম্বরে শফিকুলের নাম রয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গেলে ওই দিন বিকালে আসামিরা দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেয়। মামলার বাদী ও তার ২ সহযোগীকে অভিযুক্তরা মারধর করে ৩৮,০০০ নগদ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মোহাব্বত জানান, মৃত মানুষের নামে মামলা দেওয়া হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে গণমামলা দায়ের করার ক্ষেত্রে এক ধরনের তুগলকি কাণ্ড চলমান রয়েছে। এছাড়া চলছে মামলা বাণিজ্য। নিরীহ মানুষকে ফোন করে থানায় ডেকে নিয়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে গণচাঁদাবাজির ঘটনা ওপেন সিক্রেট। শামীমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।